শুধু একটু ভালোবাসা, এই টাকা দিয়ে যে ভালোবাসা, টাকার ভালোবাসা চাই না, মনের ভালোবাসা চাই। প্রত্যেকটা প্রবাসীর কথা। আজকে স্যালারি পাইলাম, কত টাকা স্যালারি পাইছি, এখান থেকে টাকার অ্যামাউন্ট বলবো না, এখানে দেখতে পাচ্ছেন কত, 500 টাকা, 500 টাকা, 200 টাকা আছে, অনেকগুলো টাকা। এটা আমার সারা মাসের পরিশ্রমের টাকা। স্যালারিটা এখন উঠাই নিয়ে আসলাম এটিএম বুথ থেকে। এটা আমার কোম্পানির স্যালারি কার্ড। এটা কথাগুলো আমার বলার কারণ একটাই, বা আপনাদের সাথে শেয়ার করার কারণ একটাই, টাকা আমার মতন হাজারো প্রবাসী ইনকাম করে, কিন্তু এই টাকা কতক্ষণ সে রাখতে পারে। এই টাকা এমন একটা খারাপ জিনিস, এই টাকা এমন একটা ভালো জিনিস, এই টাকা না থাকলে শখের মা বাপ তারাও অনেক সন্তানকে রিজেক্ট করে দিয়েছে। এই টাকার জন্য অনেক স্ত্রী তার স্বামীকে ডিভোর্স দিয়ে অন্যের সাথে চলে গেছে। এই টাকার জন্য সন্তান তার বাবার সাথে কথা বলে না। এই টাকার জন্য ভাই ভাইয়ের সাথে কথা বলে না। এই টাকা, এই টাকার কারণে বাংলাদেশ থেকে সৌদি আসা, শুধু টাকা। জানি না মহান রব্বুল আলামিন কেন এত ক্ষমতা দিয়েছে এই টাকার মধ্যে। এই টাকায় হাজারো পরিবার ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তা আমার এই মেসেজটা দেওয়ার কারণ একটা, এই টাকাটা আমি স্যালারিটা পাইছি আজকে, পুরো মাসের স্যালারি আমার। কত আপনারা বুঝে নেবেন, গুনে নেবেন। এখানে আমার এই আপনাদের সামনে এই ভিডিওটা উন্মুক্ত করার কারণ একটাই, আমার এই ভিডিওটা হাজারো প্রবাসী পরিবার দেখে, প্রবাসীরা দেখে। এইখানে যে টাকা আমি পাইছি, আমি এই টাকাটা আমি কতগুণ আমার সাথে রাখতে পারবো, কতগুণ আমি এই টাকাটা আমার সঙ্গে রাখতে পারবো, যে আমি এত টাকা কামাই করলাম, এত টাকা কামাই করলাম, এত রিয়াল কামাই করলাম। এটা কিন্তু আমার কোম্পানির স্যালারি। এখন বিষয়টা হয়েছে যে আপনাদের সাথে এটা কেন উন্মুক্ত করলাম বা এটা শেয়ার করলাম, কি আমার লাভ কি লস। ভাইজান, লাভ লস দুইটা অবশ্যই আছে। তা আমার প্রশ্ন একটাই, যারা প্রবাসী পরিবার আছেন, আপনাদের কাছে আমার হাত জোর করে মিনতি অনুরোধ করতেছি, আপনার হাজবেন্ড বা আপনার বাবা বা আপনার ভাই বা আপনার মামু, আপনার আত্মীয় স্বজন যেই আছে, আপনারা যে আবেদন করেন, যে অবজেকশনগুলো দেন, আমার এই মাসে এই জিনিসটা লাগবে, আমার এই মাসে এই জিনিসটা লাগবে, আমার এইটা লাগবে। আমি অনেক বাবারা আছেন যে বাড়ির পাশে জমি পাইছি, জমি রাখতে হবে, টাকা পাঠাও বেশি করে। বা অনেক প্রবাসী ভাইরা আছে ছুটিতে যেতে চায়, 5 বছর 6 বছর হয়েছে, তার মন চায় না যে তার বাপ মাকে দেখি, তার বন্ধুদের সাথে একটু আড্ডা মারি, ভাই বোনকে দেখি। ভাই বিশ্বাস করেনি যে ঘাম ধরতেছে না, এই ঘামের মজুরি একমাত্র আল্লাহ ছাড়া দেওয়ার মতন কেউ নেই। যে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, সেই মাও অনেক সময় বুঝতে চায় না। এই মেসেজটা আপনাদের দিতে চাইতেছি আমি, যে টাকা আমি ইনকাম করছি, আপনার একটু দায়িত্ব যে আসলে আমি কয়টা টাকা মাস শেষে রাখলাম আপনাদেরকে দেওয়ার পরে। আমি যে টাকাটা রাখছি, এই টাকাটা দিয়ে কি আমি পুরো মাসের ভিতর 5 দিন কি গরুর গোশ খাইতে পারবো, 5 দিন কি মাছ কিনে খাইতে পারবো, 5 দিন কি মুরগির মাংস কিনে খাইতে পারবো? এইটা একটু আপনারা নেবেন খবরটা, যে ব্যক্তি টাকাটা দিচ্ছে, যে প্রবাসী ভাইটা, সে কয় টাকা রাখলো পুরো মাস নিজে খরচার জন্য। এটা কিন্তু কেউ রাখেন না খবর। আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করতেছি, একটু খবরটা রাখবেন। তাহলে ওই আমার মতন প্রবাসী যারা আছে একটু আসান পাবে, যে না, আমার পরিবার থেকে আমার প্রতি একটু গুরুত্ব দিচ্ছে। এই জন্য আমার এই ভিডিওটা বানানো, অন্য কোনো কারণ না। এখান থেকে আমার হয়তো কিছু টাকা থাকবে নিজের খরচার জন্য, বাকি টাকা সবই বাংলাদেশে চলে যাবে। এখন আমার আপনাদের কাছে রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। কারণ 30 দিন ঘাম ঝরাইছি, 30 দিন রোদে পড়ছি, গায়ের চামড়া কালো হয়ে গেছে। দেখবেন আমার এই গেঞ্জির উপরে যে কালার, আর এই হাতের নিচে কিন্তু এক কালার নাই। কেন জানেন? একটু কল টাইম পড়তে থাকে, একটু ঢাকা থাকে, যার কারণে এদিকে একটু রোদ কম লাগে। এই পরিশ্রমের টাকা, একটু ভালোবাসা চাই, আর কিছু চাই না। আমি প্রবাসী, আমার মতন হাজারো প্রবাসী আছে, শুধু একটু ভালোবাসা। এই টাকা দিয়ে যে ভালোবাসা, টাকার ভালোবাসা চাই না, মনের ভালোবাসা চাই। প্রত্যেকটা প্রবাসীর কথা। যদি ভালো লাগে ভিডিওটা এমনভাবে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন, প্রত্যেকটা প্রবাসী পরিবার যেন দেখতে পারে। ভিডিওটা বড়, একটু কষ্ট করে ভিডিওটা কন্টিনিউ করবেন। রিকোয়েস্ট, এই টাকা সবাই একটু শেয়ার করে দেবেন, একটু বড় ভিডিও সবাই দেখবেন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।